এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পাবে না জেনেও কাউকে পাগলের মতো ভালোবাসে। এর ফলে কি হতে পারে বা এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে ঠিক এই প্রবলেমে পড়েছে সে তো এই ভিডিওটা পুরোটা দেখবেই, কিন্তু যে এই সমস্যার সম্মুখীন হয়নি, আগে পরে এই সমস্যার সম্মুখীন হয়েছে, তাকেও বলবো ভিডিওটা দেখতে। কারণ তার জানাশোনা অনেক বন্ধু আছে যারা ঠিক এই সমস্যার মধ্যে আছে। তাকে ভিডিওটা শেয়ার করতে পারলে সে এই ভয়ানক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। মনে রাখবে, এটা অল্প টাইমে তোমাকে হয়তো হেলিয়ে দিতে পারে, কিন্তু লং টাইমে তোমাকে তোমার জীবনে অনেক ক্ষতি করে দিতে পারে। তাই এখান থেকে অবশ্যই সমাধান পাওয়া উচিত। আমার এই প্রত্যেকটা কথার লাইন বা প্রত্যেকটা কথা তোমাকে সম্পূর্ণভাবে ভাবিয়ে তুলবে এবং তুমি তোমার এই সমস্যা থেকে আরামসে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে। তোমাকে বলছি, তুমি নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো যে তুমি কিন্তু নিজেই জানো যে আমি তাকে কোনো দিনই পাবো না, তবু তুমি তাকে চাইছো, তাকে ভালোবাসতে চাইছো। এটা তো একটা বোকামি বলে। ধরো না, তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা মানুষ ঠিক 10:30টায় তার ট্রেন টাইম, সে স্টেশনে এসে পৌঁছেছে, তখন কিন্তু ঠিক 10:30টাই বাজে। ট্রেনটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। সে কিন্তু বুঝতে পারছে আমি না ট্রেনটা পাবোই না, আমি যদি দৌড়েও ট্রেনটা ধরি তাও আমি পাবো না। তবু কিন্তু সেই মানুষটা সেই মুহূর্তে দৌড়াচ্ছে এবং দৌড়িয়ে ট্রেনটা ধরার চেষ্টা করছে। কেন? সে তো জানে পাবো না, তবু কেন দৌড়ে ধরার চেষ্টা করছে? তার একটাই কারণ, ওই মানুষটি ওই ট্রেনটা না পেলে তার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। হয়তো এমন হতে পারে যে ওই টাইমের ভিতরে একটা ইন্টারভিউ আছে, সুন্দর একটা ইন্টারভিউ আছে, বা ওই টাইমের ভিতরে তাকে একটা হসপিটালে পৌঁছাতে হবে, বা ওই টাইমের ভিতরে তাকে এই জায়গায় অ্যাটেন্ড করতে হবে, না হলে তার জীবনে প্রচুর সমস্যা, প্রচুর ক্ষতি হয়ে যাবে। ঠিক তার জন্যে কিন্তু সেই মানুষটা পাবো না জেনেও সে ট্রেনটাকে ধরার চেষ্টা করছে। তোমাকে বলছি, তোমার জীবনে কি সে এতটাই ইম্পর্টেন্ট? তুমি কি এটাই ভাবছো যে তুমি তাকে না পেলে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে? তুমি কি এটাই ভাবছো তাকে তোমার জীবনে না আসলে তোমার জীবনে কোনো খুশিই থাকবে না? না, তুমি এটা ভাবছো যে মানুষটি তোমার জীবনে আসলে তুমি তোমার জীবনে ভালোবাসায় ভরে যাবে? তুমি কি এটা ভাবছো? শুনে তোমাকে একটা কথা বলছি, জীবনটা কিন্তু এইটুকু না, জীবনটা অনেক বড়। তুমি তার আগে এটা ভাবো যে তোমাকে চাইছে না, যে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি, সেই মানুষটা তোমার জীবনে আসলে তোমাকে কি ভালোবাসতে পারবে? সেই মানুষটা তোমার জীবনে আসলে তোমাকে কি ভালোবাসায় ভরিয়ে দিতে পারবে? বা সেই মানুষটা যে তোমার জীবনে আছে, তুমি কি সত্যি খুশি হবে? তুমি এটা নিজেকে প্রশ্ন করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি না, সে তোমাকে, তুমি তাকে পাবে না জেনেও তুমি কেন তাকে ভালোবাসছো। একটা কথা মনে রাখবে, ঠিক তুমি পাবো না জেনেও তাকে যখন ভালোবাসছো, সে ধরো তোমার জীবনে আসলো, তুমি কিন্তু নিজেও জানো সে আমার জীবনে কোনো দিনই থাকবে না। কারণ তুমি এটা জানো সে তোমাকে কোনোদিনও ভালোবাসে না, সে তোমাকে কোনো দিনই চায় না। তাহলে সে যখন তোমার জীবনে আসবে সে কিন্তু কোনোদিনও থাকবে না, এটা তুমি নিজেই বুঝতে পারবে। তাই একটা কথা বলছি, ঠিক এইসব মানুষগুলোকে যারা এই সমস্যার ভিতরে পড়েছে তারা নিজেকে প্রশ্ন করুক যে সে কি আমার জীবনে এতটাই ইম্পর্টেন্ট যে সে আমার জীবনে আসলে আমি কি ভালোবাসায় ভরে যাব? বা সে যদি আমার জীবনে আসে আমি কি খুব খুশি হব? একদমই না। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি অবশ্যই বুঝতে পারবে যে সে কোনোদিনই আমার জীবনে এসে আমাকে খুশি করতে পারবে না। তাই বেকার ফালতু মরিচিকার পিছনে ছুটে লাভ নেই। একটা কথা মনে রাখবে, একটা মানুষের কাছে যদি সমস্যাটা অনেক বড় হয় তার কাছে কিন্তু সমাধানটা অনেক ছোট হয়। কিন্তু একটা মানুষের কাছে যখন সমাধানটা অনেক বড় হবে না, তার কাছে দেখবে সমস্যাটা একদম ছোট হবে। তোমার কাছে সমস্যা বড়, তাহলে তোমার কাছে সমাধানটা অবশ্যই ছোট মনে হবে। যদি তোমার কাছে সমাধানটা বড় মনে হয় তাহলে তোমার কাছে সমস্যাটা ছোট হবে। তুমি সমাধান খোঁজার চেষ্টা করো, তুমি নিজেকে নিজে প্রশ্ন করতে পারলে তুমি কিন্তু নিজেই উত্তর পেয়ে যাবে। জানি হয়তো এটা সত্যি খুবই কষ্ট। সফলতার প্রেম ও ব্যর্থতার প্রেম দুটোই আলাদা। একটা প্রেমে দুজনাকেই চায়, আর একটা প্রেমে শুধু একজনাই চাই। তাকে ব্যর্থতার প্রেম কতই রোমান্টিক, অর্থাৎ গল্পে হিস্টোরিতে ব্যর্থতার প্রেম
কতই রোমান্টিক, কিন্তু বাস্তবে খুবই যন্ত্রণাদায়ক। তুমি একটা কথা মনে রেখো, তোমার কাছে যেটা সত্যি সেটা কি তুমি মিথ্যে করতে পারবে, না তোমার কাছে যেটা মিথ্যে সেটাকে তুমি সত্যি করতে পারবে? কোনোটাই পারবে না। তোমার কাছে যেটা সত্যি মনে হবে তোমার কাছে কিন্তু সেটা সত্যিই থাকবে, ঠিক তোমার কাছে যেটা মিথ্যে মনে হবে তোমার কাছে ঠিক মিথ্যেই মনে হবে। তাই তোমার জীবনেকে সত্যিটা খুঁজে বের করতে বলো, যে তাকে আমি কি কোনোদিন পাবো। তোমার যদি এক মুহূর্তও যদি মনে হয় যে আমি কোনোদিনও তাকে পাবো না, তাহলে আমি একটা কথা বলবো, তোমার জীবনটা কিন্তু অনেক মূল্যবান। তাকে তুমি পাবে না জেনেও তোমার জীবনটাকে মূল্যহীন করো না। তাই তাকে মনে করি ছেড়ে দেওয়াই ভালো।